হ্যালো বন্ধুরা, ভাতের ফ্যান বা মার ফেলে না দিয়ে তোমরা তৈরি করে নিতে পারো সুস্বাদু পাঁপড়, যেটা তোমরা একবার যদি তৈরি করে খাও বাজার থেকে আর কখনোই পাঁপড় কিনে খাবে না। যেরকম মুচমুচে খেতে সেরকম সুস্বাদু। আশা করছি ফ্যানের পাঁপড়ের এই রেসিপি তোমাদের দারুণ লাগবে। তাহলে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। চলো তাহলে ভিডিওটা দেখে নিই। ভাত কিন্তু আমরা প্রত্যেকে খাই আর প্রত্যেক দিনই রান্না করা হয়। ভাত রান্না করার পরে ভাতের যে মার বা ফ্যানটা থাকে এটা তো আমরা ফেলে দিই, কিন্তু আজকে তোমাদের আমি পাঁপড় তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি নিয়েছি বেশ কিছুটা ভাতের ফ্যানটাকে কিভাবে ইউজ করব তার জন্য এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। তোমরা কাপ বাটি যে কোনো একটি নিয়ে নিতে পারো। ফ্যানের মধ্যে একটা সর থাকে, সরগুলোকে অবশ্যই বেছে ফেলে দেবে, না হলে আমার মতো ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে। কাপ মেপে ফ্যানটা নিয়ে নেব। এখানে আমি 1 কাপ ফ্যান নিয়েছি। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ফ্যানটা। আর ছাঁকনির মধ্যে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে সর পড়েছে। এখানে আর একটি জিনিস লাগবে, আরও একটি জিনিস লাগবে। তার আগে আমি এই পাত্রের মধ্যে ফ্যানটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ফ্যান নিচ্ছি, তোমরা চাইলে 1.5 কাপও নিতে পারো। এখানে নেব ময়দা। এখানে 1 কাপ ফ্যান নিয়েছি, 1/2 কাপ ময়দা নেব। ময়দার পরিবর্তে তোমরা চাইলে চালের গুঁড়ো নিতে পারো। চালের গুঁড়ো দিচ্ছি না, ময়দা দিয়েও কিন্তু খুব সুন্দর পাঁপড় হয়। অল্প অল্প করে ময়দা নেব আর চামচ দিয়ে ফ্যানের সঙ্গে এইভাবে মিশিয়ে নেব। দেখো আমি খুব অল্প করে ময়দা নেব, হাফ একেবারে সবটা দেব না, অল্প অল্প ময়দা নিয়ে ফ্যানের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে কেক যেটা করে ওটা দিয়ে করছি, তোমরা চামচ দিয়েও করতে পারো, খুব ভালো হবে। এইভাবে খুব সহজেই করব। আরও লাগবে আমার পরে, তো আবার ওখান দিয়ে আমি দিয়ে দেবো। 1/2 কাপই কিন্তু লাগবে, যেহেতু আমি এখানে 1 কাপ আমি ফ্যান ইউজ করেছি, তাই 1/2 কাপ আমার ময়দা লাগবে। ময়দা আর ফ্যানটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, কোনো রকম ডলা ডলা ভাব নেই। অনেকটা ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে মিশ্রণটা। এই রকম তৈরি করতে হবে, খুব ঘন না আবার খুব পাতলা না। আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব এর মধ্যে। তো দেখো তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কোনো রকম এর ভিতর ডলা ডলা নেই। চামচ দিয়ে দেখতেই পাচ্ছ কেমন ঘনত্ব হয়েছে, কোনো পাতলাও না আবার কিন্তু খুব ঘনও না। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পাঁপড়ে। একটু কিন্তু কম নুন দিতে হবে, বেশি নুন হলে পাঁপড় খেতে ভালো লাগে না। এখানে আমি আরও একটা জিনিস দেব, সেটা হলো গোটা জিরে দিয়ে দিচ্ছি আর একটু ধনেপাতা দিয়ে দেব, যাতে পাঁপড়টা খেতে ভালো লাগে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। পাঁপড় তৈরি করার জন্য ব্যাটার রেডি হয়ে গেছে। এবার এটাকে কিভাবে ইউজ করব সেটাই দেখাবো। তার আগে এটাকে আমি সাইডে রেখে দেব। দেখো খুব সুন্দর আমার পাঁপড় তৈরি করার ব্যাটার রেডি হয়ে গেছে। এটাকে সাইডে রেখে পাঁপড়টাকে কিভাবে দেব তার জন্য আমাদের বাড়িতে যে কোটোগুলো থাকে, কোটোর 3টে ঢাকনা নিয়েছি। যে কোনো ঢাকনা নিতে পারো, বড় ছোট যেমন মাপের পাঁপড় তৈরি করবে তেমনই ঢাকনাগুলো নেবে। এর মধ্যে একটু তেল দিয়ে দেব, একবার তেল দিলেই হবে, বারবার তেল দেওয়ার দরকার নেই। তারপরে 2 চামচ করে পাঁপড়ের ব্যাটারটা দিয়ে দিচ্ছি, 2 চামচ দিলেই হবে। যদি বড় পাত্র হয় তাহলে 3 চামচ দিতে হবে। প্রত্যেকটার 2 চামচ করে দিয়ে একটু ঘুরিয়ে নেব। এই পাঁপড়গুলো তৈরি করতে একদম সময় লাগে না, অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। কিভাবে চলো দেখে নিই। এখানে আমি গ্যাসের উপরে একটা পাত্র বসিয়েছি, এর মধ্যে জল দিয়েছি। পাত্রের মধ্যে জল দিয়ে বেশ একটু গরম হয়ে গেছে, তারপরে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। যখন জলটা ভালো করে গরম হয়ে উঠবে, পাঁপড় তৈরি করার যে ঢাকনার মধ্যে ব্যাটার দিয়ে রেখে দিলাম সেইগুলো বসিয়ে দিচ্ছি। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পাঁপড়টাতে হাতে তোমরা 25 থেকে 30 সেকেন্ড সময় লাগবে, এর মধ্যে পাঁপড়টা রেডি হয়ে যাবে। তোমরা চাইলে আরও 3টে ঢাকনা নিতে পারো। পাঁপড়গুলো একদম সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এবার এটাকে তুলে তোমাদেরকে দেখিয়ে দেব কতটা পারফেক্ট হয়েছে, একটুও লেগে নেই, খুব সুন্দর হয়ে গেছে। আমি যেই সময়টা এটাকে তুলছি তোমরা চাইলে এখানে আরও 3টে ঢাকনা নিতে পারো, নিয়ে কিন্তু রেডি করে আবারও তোমরা কিন্তু ভাপে বসিয়ে দিতে পারো। আমি এখানে 3টেই ঢাকনা নিয়েছি,
তার জন্য আমি এখানে আগে এই 3টে তুলে নিয়ে আবার ওই ব্যাটার দিয়ে করব। তো দেখো 3টে খুব সহজেই কত সহজেই উঠে যাচ্ছে। এখানে তোমরা চাইলে 1 চামচ করেও ব্যাটার দিতে পারো, আরও পাতলা হবে। আমি খুব পাতলা করব না, আবার খুব কিন্তু মোটাও করব না, সেই জন্য আমি 2 চামচ করে ব্যাটার দিচ্ছি। দেখো আর তেল দেওয়ার প্রয়োজন নেই। আবার এইভাবে কিন্তু আমি গ্যাসের উপরে যে স্ট্যান্ড বসিয়েছি ওর মধ্যে আবারও বসিয়ে কিন্তু আবারও 25 থেকে 30 সেকেন্ড ওয়েট করব। এর বেশি করার কোনো দরকার নেই, এর মধ্যে কিন্তু খুব ভালো আমাদের হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু আবারও হয়ে গেছে, এটাকে তুলে আবারও তোমাদেরকে দেখাবো। দেখো কত সহজেই কিন্তু উঠে যাচ্ছে এই পাঁপড়গুলো, খুব সহজেই কিন্তু এইভাবে উঠে যাবে। এইভাবে কিন্তু আমি সব কটা করে নেব, তারপরে তোমাদেরকে দেখাবো। দেখো আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সহজেই একটা চাকুর সাহায্যে একটু পাশ দিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু খুব সহজেই পাঁপড়গুলো উঠে যাবে। দেখো আরও একবার দিচ্ছি, তাও কিন্তু তেল লাগছে না, একবারে তেলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি সবগুলো কিন্তু করে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার কতগুলো হয়েছে। দেখো এইভাবেই কিন্তু করেছি, আর আমি রোদে এইভাবে দিয়ে দিয়েছি। যদি সকালে তোমরা দাও তাহলে একদিনের রোদে হয়ে যাবে, যদি একটু দুপুরের দিকে দাও তাহলে 2 দিন লাগবে এটা শোকাতে। দেখো আমি এটা রোদে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এটা শুকোনোর পরে তোমাদেরকে দেখাবো কেমনভাবে শুকিয়েছে, এটা তোমাদের ভেজেও দেখাবো কত সহজেই কিন্তু এটা ভাজা হয়ে গেছে। দেখো খুব ঘনও নয়, আবার খুব কিন্তু পাতলাও হয়নি। এটা শুকানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি। পুরো একদিন রোদে দেওয়ার পর এটা ভালোভাবে শুকিয়ে গেছে। কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। একটা দেখো, দেখতেই পাচ্ছ এপিট ওপিট পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে কতটা ভালো শুকিয়েছে, দেখতেই পাচ্ছ, আর কতটা ভালো সুন্দর হয়েছে। এটাকে তোমাদের ভেজে দেখাবো কতটা ভালো ভাজা হয় আর কতটা বড় হয়, তোমরাই দেখতে পাবে। ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো এটাকে ভেজে এবার দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে পাঁপড়টা। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কড়ার মধ্যে তেল দিয়েছি, এর মধ্যে কিন্তু পাঁপড়টা দিয়েছি। দেখতেই পাচ্ছ একটুখানি থেকে কত বড় হয়ে গেছে পাঁপড়টা। এইভাবে আমি সব পাঁপড়গুলোকে ভেজে নেব। তো বন্ধুরা তোমরা আজকের পর থেকে আর ফ্যান ফেলে দিও না, এইভাবে পাঁপড় তৈরি করে কিন্তু সারা বছর রাখতে পারবে। দেখো কত সুন্দর পাঁপড়গুলো ফুলছে আর কত বড় হচ্ছে, তোমরাই দেখতে পাচ্ছ। খুব সহজেই কিন্তু ফ্যান ফেলে না দিয়ে খুব সহজেই কিন্তু পাঁপড় তৈরি করে কিন্তু রাখতে পারবে। তো বাচ্চা বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে এই পাঁপড়। দেখো আমি সবগুলোই কিন্তু ভেজে নিচ্ছি খুব ভালো করে। এইভাবে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এটাকে তোমাদেরকে দেখাবো কতটা ভালো মুচমুচে হয়েছে। তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে পাঁপড় তৈরি করে খাবে, আর কেমন হবে আমাকে কমেন্ট করে জানাবে। একবার তৈরি করলে আমি কথা দিচ্ছি আর কখনোই বাজার থেকে পাঁপড় কিনে খেতে হবে না। দেখো কত ছোট ছিল আর কত বড় হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটাকে ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাবে কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে। এইভাবে অবশ্যই বানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।